আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যারা এই জিএসএম টিভির পক্ষ থেকে আপনারা এই ভিডিওটি প্লে করছেন অথবা ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এন্ড অভিনন্দন। তো ঈদের কয়েকদিন আগে আপনারা একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে ছাগল কাণ্ড নিয়ে। তো 15 লাখ টাকার একটি ছাগল কাণ্ডকে কেন্দ্র করে ছাগল যেই বেচা বিক্রি নিয়ে সাদেক এগ্রো একটি প্রতিষ্ঠানকে সরকারিভাবে একটি তলব করা হয়েছে, অথবা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যে কোনোভাবে যেটাকে তলব করে ছাগল কাণ্ডের সূত্র ধরে যে কিনা সরকারি কর্মকর্তার ছেলে এই যে 15 লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনেছেন, সেই ছাগলকে কেন্দ্র করে কিন্তু এখন বাজেয়াপ্ত করেছেন ছাগল কাণ্ডের যেই সাদেক এগ্রোর মালিক। তো তিনার নাম হচ্ছে সম্ভবত ইমরান চৌধুরী। তো ইমরানের বিপক্ষে যেই উচ্চবংশীয় গরুর যে একটি ভুয়া একটি তথ্য তারা প্রচার করেছে গরুকে বিক্রি করার নাম করে, তো সে কিন্তু অবৈধভাবে সম্পদ করেছে, অবৈধভাবে সরকারি জায়গা দখল করে রাজধানী মিরপুরের বসিলাতে খাল দখল করে, সরকারি সম্পত্তি দখল করে, খাল দখল করে সে কিন্তু বিশাল একটি সাদেক এগ্রো নামে যেই গরুর খামারটি করেছিলেন, সেখান থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গাতে তিনি কিন্তু গরু বিক্রি করতেন। তো সেই গরুকে কেন্দ্র করে আর বিশেষ করে যেই ছাগলটাকে কেন্দ্র করে এত কিছু ঝামেলা বা এত কিছু মানুষের সামনে তথ্য উঠে এসেছে। তিনি কিন্তু গরু পাচারের সাথে বিভিন্ন পর্যায়ে জড়িত হয়েছে, সেটা কিন্তু আমরা খবরের মাধ্যমে যে বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে বাংলাদেশ সহ ভুটান, মালদ্বীপ এবং কি থাইল্যান্ড, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশ থেকে তিনি কিন্তু গরু পাচার করতেন, এবং কি বিভিন্ন জেলায় তিনার কিন্তু সংগঠন বা তিনার কিন্তু যেই দালাল রয়েছিলেন, তিনি কিন্তু ওই দালালদের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু ছাগল এখানে বা গরু এখানে আনতেন অবৈধভাবে। কিন্তু সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কিন্তু তিনি চোরাচালানের মাধ্যমে এই ছাগল গরু এই পশুগুলো নিয়ে আসতেন। ঈদকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু তিনি প্রচার করতেন, এবং কি এগুলোকে নিয়ে কিন্তু তিনি বিশাল একটি খামারও গড়ে তুলেছেন। তো সেই উচ্ছেদ অভিযান কিন্তু সরকার চালাচ্ছেন, এবং কি সরকারি যে কর্মকর্তা জিনার ছেলে কিনা এই তথ্য বের হয়ে আসছে যে 15 লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনেছে, অথচ সেই ছাগলের ভিতরে আদৌ কি 15 লক্ষ টাকার মাংস আছে কিনা, অথবা এই ছাগলের মূল্য কি 15 লক্ষ টাকা আছে কিনা। তো আমার জানা মতে মনে হচ্ছে যে 15 লক্ষ টাকা যদি এক পাল্লায় ওজন দেয়, ছাগলের এক পাল্লায় ওজন দেয়, আমার মনে হচ্ছে কেন জানি যে ছাগলের থেকে 15 লক্ষ টাকার ওজনই মনে হচ্ছে বেশি হবে। তো এই যে একটি ছাগলের দাম 15 লক্ষ টাকা কিভাবে হতে পারে, এবং কি এই ছাগলের ভিতরে কি আছে, এটা কোন দেশ থেকে আনলো, সে তথ্য কিন্তু সরকার যদি জাস্টিফাই করে অথবা যাচাই করে, তাহলে কিন্তু এই সাদেক এগ্রোর মালিক কিন্তু আরও প্রচণ্ডভাবে ধরা খাবে, এবং কি তার যে তথ্যগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতেছে সব ধরা খাবে। এবং কি সরকারি কর্মকর্তা ছেলে যেইভাবে একটি ছাগল কিনতে গিয়ে ধরা খেলেন, এইরকমভাবে প্রত্যেকটি মহলে যদি এইরকমভাবে তদন্ত করা হয় সরকারিভাবে, তাহলে আশা করি ইনশাল্লাহ দেশ ও দেশের সম্পদ অবশ্যই রক্ষা পাবে, দেশের মানুষ রক্ষা পাবে, দেশের সম্পদ রক্ষা হবে। তো সুপ্রিয় দর্শক, আমাদের নিউজের সাথেই থাকুন, সর্বদা সর্বভাবে চেষ্টা করবেন দেশের সম্পদকে রক্ষা করার জন্য।